বর্তমান সময়ে কিছু ভুল প্রচার সমাজে ছড়িয়ে পড়ছে, যার ফলে শক্তিশালী যুবকদের চরিত্র আর নৈতিক মূল্যবোধ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। যুবক শ্রেণী তাদের উঁচু উদ্দেশ্য দিকে এগোতে পারছে না, সঠিক সময়ে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারছে না, কারণ কাম বাসনার 4 সেকেন্ডের সেক্সুয়াল প্লেজারকে পাওয়ার ইচ্ছায় যুবক শ্রেণী তাদের আশা ছেড়ে দিচ্ছে আর নিজের লাইফের বাস্তবিক উদ্দেশ্যকে নষ্ট করে দিচ্ছে, যার জন্য তার জন্ম হয়েছিল। তাই আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেক স্টুডেন্ট ও ইউথ সঠিক রাস্তা খুঁজে পাবে। কিছু সেকেন্ডের প্লেজারের বশবর্তী হয়ে কিছু ব্যক্তি নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে ফেলে, আবার কিছু মানুষ পজিটিভ সিদ্ধান্ত নেয়। নেগেটিভ সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি ড্রাগস ও এনহান্সারের ব্যবহার করে, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি প্লেজার এবং অর্গাজমের ডিউরেশনকে বাড়াতে সফল হয়নি। ড্রাগসের প্রভাবে অর্গাজম বাড়ার একটা আভাস মাত্র দেখা দেয়, যা শুধুমাত্র ড্রাগস এফেক্টেড নার্ভাস সিস্টেমের কারণেই হয়ে থাকে। ন্যাচারাল অর্গাজম ঈশ্বরের একটা গিফট, আর আর্টিফিশিয়াল অর্গাজম হলো একটা ইলিউশন, কারণ এতে নার্ভাস সিস্টেমের সেন্স করার কোয়ালিটি কিছু সময়ের জন্য ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। সেক্সুয়াল প্লেজারে স্যাটিসফ্যাকশন না পাওয়ার কারণে এমন মানুষদের পর্নোগ্রাফি দেখার অভ্যাস হয়ে যায়। বারবার পর্নোগ্রাফি দেখে রাতে শোয়ার সময় অবচেতন মনে নেগেটিভ অ্যাট্রিবিউটস এমনভাবে বেড়ে যায় যে এমন ব্যক্তি এত জঘন্য ক্রাইম করে ফেলে যা শোনা বা সহ্য করা প্রায় অসম্ভব। অন্যদিকে পজিটিভ সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি পার্মানেন্ট সুখের অনুভবকে পাওয়ার জন্য নলেজ ও প্র্যাকটিসের সাহায্য নিয়ে জীবনকে সঠিক রাস্তায় চালানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকটা স্টেপ নেওয়ার সাথে সাথে আশেপাশের মানুষের মাধ্যমে এমন কিছু কথা তারা শুনে থাকে যা শুনে অর্ধেকেরও বেশি মানুষ পুনরায় আবার নেগেটিভ সিদ্ধান্তেই ফিরে আসে। তাই এমন পরিস্থিতিতে সাবধান থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ। আর এই সিচুয়েশনে আপনাকে ভাবতে হবে যে আপনার লাইফটা আসলে কেমন হওয়া উচিত। মিথ্যা প্রচারের উদাহরণ তো অনেক রয়েছে, কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দুটি প্রধান ব্যাপারে ফোকাস করব যা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সো নাম্বার 1, নিজেকে মেডিকেল সায়েন্সের সমর্থক বলা কিছু মিথ্যাবাদী প্রফেশনাল নিজেদের নলেজ দিয়ে মানুষকে মিসগাইড করার কাজ করে। এমন মানুষ বলে যে নষ্ট করার কিছু সময়ের মধ্যেই আবার তা তৈরি হয়ে যায়, এজন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে শরীরের কোনো রকম ক্ষতি হয় না। আর এই কথাকেই ভুল প্রমাণ করে ইউরোপের রিসার্চার ও ফিজিওথেরাপিস্ট ডক্টর নিকোলি বলেছেন, এক্সেসিভ সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে এক্সেসিভ লস হয়, আর এই প্রক্রিয়ায় শরীরের এত বেশি ক্ষতি হয় যতটা অন্য কোনোভাবে হয় না। আর এই এক্সেসিভ লস থেকে হওয়া ক্ষতির ব্যাপারে আপনি খুব ভালোভাবেই বুঝে যাবেন যখন আপনি এলিমেন্টাল সায়েন্স অফ সেমিনাল ফ্লুইডের ব্যাপারে জানতে পারবেন। ডক্টর নিকোলির কথা অনুসারে বীর্যকে সাধারণত দুটি ভাগে ডিভাইড করা যেতে পারে, ফিজিক্যাল এলিমেন্টস অফ অ্যান্ড সাবটেল এলিমেন্টস অফ। এই দুটি ভাগ শরীরে নিজের নিজের গুরুত্বপূর্ণ কাজ করে। ফিজিক্যাল এলিমেন্টস অফ অটোমেটিকলি সাবটেল এলিমেন্টস অফ কনভার্ট হয়ে যায়, আর এর কিছুটা অংশ ধূসর অথবা সাদা রঙের বীর্যরূপে সুরক্ষিত থাকে। এছাড়াও এটা পুরুষ শরীরের হাড়কে মজবুত করতে অনেক বেশি সাহায্য করে, যার কারণে এই অত্যাধিক সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা ব্যক্তির হিউম্যান লসের প্রভাবে ব্যাকবোন বা মেরুদণ্ড রিলেটেড অনেক ধরনের রোগ দেখা দেয়। ফিজিক্যাল এলিমেন্টস অফ সিমেন লাইফ এনার্জির সাহায্যে মাসেল, টিস্যু আর বোন তৈরি করে শরীরকে ফুরফুরে আর মজবুত রাখতে সাহায্য করে। যখন মানুষের মনে সেক্সুয়াল এক্সাইটমেন্ট আসে তখন ফিজিক্যাল এলিমেন্ট অফ লাইফ এনার্জির সাহায্যে নিচের দিকে ফ্লো হয়, আর তখন এই লাইফ এনার্জিকেই সেক্স এনার্জি বলা হয়। আবার যখন সেক্স ট্রান্সমিউটেশনের সাহায্যে সেক্স এনার্জি ওপরের দিকে ফ্লো হয় তখন পুরো শরীরের এক একটা সেলসকে চেঞ্জ করে দেয় আর সম্পূর্ণ নতুন এবং হেলদি সেলস বানানোর কাজ করে। অত্যাধিক সেক্সুয়াল অ্যাক্টিভিটির ফলে অত্যাধিক বীর্য খরচ হয়ে যায়, অর্থাৎ সেক্স এনার্জির খারাপ ব্যবহার ঘটে। অ্যান্ড দ্য লস অফ সেক্স এনার্জি মানে হলো লস অফ লাইফ এনার্জি, কারণ এই সেক্সুয়াল এনার্জি আসলে লাইফ এনার্জির একটা পার্ট। লাইফ এনার্জি শরীরের 72,000 নাড়িতে ফ্লো হয়, যার ফলেই মানুষ বেঁচে থাকে আর সব কাজ করার শক্তি পায়। এক্সেসিভ সেক্সের ফলে প্রচুর মাত্রায় লাইফ এনার্জি খরচ হয়। লাইফ এনার্জি অধিক মাত্রায় অ্যাবনর্মালভাবে খরচ হওয়ার ফলে শরীরের 37.2 ট্রিলিয়ন সেলস অ্যাক্টিভ হতে পারে না, যার ফলে নতুন সেলসও তৈরি হতে পারে না অথবা তৈরি হতে অনেক বেশি সময় লাগে। এমনকি এই লাইফ এনার্জির অধিক মাত্রায় খরচ হওয়ার ফলে আমাদের লাইফ স্প্যান্স মানে আয়ু কম হতে থাকে। বারবার আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়, আর একবার অসুস্থ হওয়ার পর তা ঠিক হতে অনেক সময় লাগে। আমাদের বডির 11টি অর্গান সিস্টেম নিজের কাজ করাতে স্লো হয়ে যায়, এমনকি সঠিক আহার করার পরেও শরীরে শক্তি আসে না, মনের চিন্তা অনেক বেশি বেড়ে যায়, কাজের ক্ষেত্রে শরীর ও মনের জোশ নষ্ট হয়ে যায়। সেই ব্যক্তি বুঝেই উঠতে পারে না যে সব কেন হচ্ছে, কিন্তু যখন সেই ব্যক্তি ডক্টর নিকোলির মতো ফিজিওথেরাপিস্টের কাছে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে তার এই সমস্ত সমস্যার কারণ হলো এক্সেসিভ লস। কিন্তু যার লাইফে সহ্য শক্তি ও ব্রহ্মচর্য থাকে তার শরীরের ফিজিক্যাল এলিমেন্টস অফ কনভার্ট হয়ে সাবটেল এলিমেন্টসের রূপে শরীরের বেশিরভাগ কাজে যুক্ত হয়ে স্নায়ু ও মস্তিষ্ককে পুরোপুরিভাবে বিকশিত করে দেয়। আর এমন মানুষের লাইফে লাইফ এনার্জি কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই নিজের কাজ সম্পন্ন করতে পারে। শারীরিক স্বাস্থ্য, মনের শান্তি ও বুদ্ধি বিকশিত হয়, তার লাইফে অজান্তেই ট্রান্সমিউটেশন হয়ে যায় এবং সেই ব্যক্তি নির্ভীক, বলবান
সাহসী আর একজন বীর হয়ে ওঠে। আর এখানে আমি আপনাদেরকে নির্ভীকতা, বল, সাহস ও বীরত্বের এক জ্বলন্ত উদাহরণ দিতে চাই। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জিনিস হলো মৃত্যু। মৃত্যুর সামনে সবার বীরত্বই নষ্ট হয়ে যায়, কিন্তু যে মৃত্যুকেও পেছনে ফেলে আসতে পারে তার থেকে বড় সাহসী এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না। যার একটা উদাহরণ হলো ভারতের ঐতিহাসিক যুবক ভগৎ সিং। ভগৎ সিং এর জীবনী পড়ার পর জানা যায় যে তার লাইফে ব্রহ্মচর্য ছিল। বিবাহতে তার কোনো ইচ্ছা ছিল না, তার কাছে দেশই ছিল সবকিছু। নিজের সম্পূর্ণ লাইফ এনার্জি দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে ফোকাস করার ফলে অজান্তেই সে তার ট্রান্সমিউটেশনে সফলতা পায়। ব্রহ্মচর্যের ফলে তার শরীরে এমন অদ্ভুত শক্তির জন্ম নেয় যাতে ভগৎ সিং 116 দিন হাঙ্গার স্ট্রাইক করতেও সফল হয়। তিনি এতটাই সাহসী ও বীর হয়ে উঠেছিলেন যে তিনি ফাঁসিকে বেছে নেন আর আনন্দের সঙ্গে হাসতে হাসতে সেই মৃত্যুকে মেনে নেন। আর এমন সাহসী বীরের সামনে মৃত্যু তো কিছুই নয়। দ্বিতীয় উদাহরণটি হলো মহাভারতের পিতামহ ভীষ্ম, যিনি ব্রহ্মচর্য শক্তি দিয়ে ইচ্ছা মৃত্যুকে প্রাপ্তিলাভ করেছিলেন। তাই এখন আপনাকেই ঠিক করতে হবে যে আধা জ্ঞান সম্পন্ন প্রফেশনাল যারা বলে যে বীর্য নষ্ট করাতে শরীরের কোনো ক্ষতি হয় না, তার কথা মানা উচিত, নাকি সায়েন্স, এক্সপেরিমেন্ট, নলেজ আর এক্সপিরিয়েন্সের উপর বিশ্বাস করা উচিত। ডিসিশন সম্পূর্ণ আপনার। নাম্বার 2, সমাধি। সমাধির ভুল প্রচারের মাধ্যমে যুবকদের এত বেশি ব্রেন ওয়াশ করা হয়েছে যার কোনো তুলনাই হয় না। প্রথমে জেনে নেওয়া যাক যে সমাধি আসলে কি। সরল ভাষায় সমাধি মানে হলো নিজেকে নিজেই জানা আর তার মধ্যেই হারিয়ে যাওয়া। গভীর ঘুমের মধ্যে যখন মানুষ কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু তখনও যার উপস্থিতিতে শ্বাস প্রশ্বাস চলে আর মানুষ জীবিত থাকে, সেই শক্তি মৃত্যুর পরেও নষ্ট হয় না। আর এই কথাটা সম্পূর্ণ সাইন্টিফিক। সায়েন্স অনুসারে এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড। জীবিত অবস্থায় আমরা আমাদের সেই শক্তিকে অনুভব করতে পারি আর এটা বুঝতে পারি যে আমার শরীর মৃত নয়, শরীর আমাদের চালনা করে না, বরং শরীরকে আমি চালনা করি। আর আমাদের শরীরকে নিজের থেকে আলাদা অনুভব করা, এই অবস্থাকেই বলা হয় অ্যাবসলিউট অ্যাওয়ারনেস বা সেলফ রিয়েলাইজেশন। আর এই সেলফ রিয়েলাইজেশনের আনন্দকে অনুভব করার পর শারীরিক অনুভব একেবারেই শেষ হয়ে যায়। এজন্য এই সিচুয়েশনকেই বলা হয় ডেথ অফ ডেথ। অ্যাবসলিউট অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ রিয়েলাইজেশনকে প্রাপ্ত করার পর সেই ব্যক্তির অভ্যাস এতটাই সঠিক হয়ে যায় যে সে যখন খুশি হাসতে হাসতে গভীর ধ্যানে লম্বা সময় পর্যন্ত চলে যেতে পারে। আর এই সিচুয়েশনকেই বলা হয় সমাধি। আর একজন অ্যাডভান্স যোগীর জীবন খুবই সহজ হয়ে থাকে, এজন্যই তার ওই সমাধি স্টেটকে বলা হয় সহজ সমাধি। সহজ সমাধির কথা কবির দাসের মতো জিনিয়াস কবিও লিখেছেন। আর সাধুরা বলেছেন যার জীবন সহজ সে সহজ সমাধিতে সফল হয়ে যায়। সহজ জীবন কাটানোর জন্য জীবনে কোনো রকম চিন্তা রাখা উচিত নয়। এমনকি আমাদের মডার্ন সাইকোলজিস্টরাও এই কথাকে সমর্থন করে বলেছেন চিন্তিত ব্যক্তির জীবন সকল প্রবলেমকে নিমন্ত্রণ দেয়। মেন্টালি ইমব্যালেন্সড হওয়ার আগে মনে উত্তেজনা আর তারপর চিন্তা ভাবনা সবার মনেই আসতে থাকে। তো এমন অবস্থায় সমাধির আনন্দ কিভাবে প্রাপ্ত করা যেতে পারে? আসলে এই সমাধি কোনো শরীরের বিষয় নয়, সমাধি হলো অ্যাবসলিউট অ্যাওয়ারনেস স্টেট। আর এটা নিয়ে আমি এই কারণেই কথা বলছি কারণ সহজ সমাধিতে সফল হওয়া সকল জিনিয়াস যোগীদের জীবনে সহনশীলতা ও ব্রহ্মচর্য দেখা যায়। আর তারা ব্রহ্মচর্যকে বিশেষ মাহাত্ম্য দিয়ে থাকেন। আজকের দিনে ট্রান্সমিউটেশন ও ব্রহ্মচর্যের মার্গ থেকে সরানোর জন্য অনেক রকম প্রচার করা হয়। এজন্যই মানুষের ব্রেনে এটা সেট হয়ে গেছে যে সেক্সুয়াল প্লেজারের থেকে বড় কোনো সুখই হয় না। কিন্তু স্পিরিচুয়াল সায়েন্স হিসাবে সত্য তো এটাই যে বীর্যের রক্ষার ফলে বীর্য এনার্জি বা শক্তিতে বদলে যায়। আর তখন সেই ব্যক্তি সুন্দর লাইফের সাথে সাথে অ্যাবসলিউট অ্যাওয়ারনেস বা সেলফ রিয়েলাইজেশনকে লাভ করতে পারে। আর তখন তাদের কাছে একটা সফল জীবনকে অ্যাচিভ করা মোটেই কোনো বড় ব্যাপার থাকে না। তাই আজ থেকেই কারোর ফালতু কথায় কান্না দিয়ে নো পিএমও চ্যালেঞ্জ স্টার্ট করুন। অ্যান্ড এই রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।